প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2025-26 সেশনের অর্থাৎ আমাদের এই যে কয়েকদিন আগে যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। এখানে আমরা কেমিস্ট্রি অংশটা আজকে অ্যানালাইসিস করব। এর আগে অলরেডি আমি তোমাদের ফিজিক্সটা অ্যানালাইসিস করে দেখাইছি যে প্রশ্নগুলো কোথা থেকে আসছে। আজকে আমরা দেখব হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। পুরো ভিডিওটা দেখতে পারো। আচ্ছা, তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা এখানে জিজ্ঞাসা করছে যে কোন অণুর ডাইপোল মোমেন্ট শূন্য ডাইপোল মোমেন্ট আছে, এই প্রশ্নটা করছে কোথা থেকে। এটা যদি আমরা একটু এক্সপ্লেনেশনে যাই, এটা হচ্ছে আলিম বোর্ডের আর কি 2017 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, আলিম মানে হচ্ছে মাদ্রাসা বোর্ডের আর কি, ওই প্রশ্নটা এখানে দিয়ে দিছে। তারপরে যে প্রশ্নটা দেখতেছো কোনটা স্বপ্রভাবক হিসাবে কাজ করে, এটা হচ্ছে Mn2+, এটা রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন। ও এরপরে যে প্রশ্নটা দেখতেছো তোমরা, এটা হচ্ছে কোন আয়নের আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে কম। এই প্রশ্নটা আসছে হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2019 অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় 2012। এই দুইটা সামান্য অপশন পরিবর্তন। অপশন পরিবর্তন মানে হচ্ছে থিওরি সেম, জাস্ট এখানে অপশনগুলো একটু চেঞ্জ করে দিছে, এইটুকু পরিবর্তন তো করতেই পারে। ওকে, তারপরে হচ্ছে কি যে এখানে একটা আয়ন বলছে, এটা কোনটা আইসোমারিক আয়ন দেয়। এই প্রশ্নটা হুবহু কোথা থেকে আসছে এরকম আমি খুঁজে পাই নাই। ঠিক আছে, এটা একটু ওরা বানাই দিছে আর কি। তবে এই রকমেরই প্রশ্ন ছিল একটা, যেমন আমি তোমাদেরকে যদি একটা দেখাই, তোমাদের বোর্ডের একটা প্রশ্ন আছে হচ্ছে C3H8O, এটার কয়টা সমাণু সম্ভব। ঠিক আছে, ওইটারই একটা পরিবর্তিত রূপ হচ্ছে এটা। এই প্রশ্নটাকে মডিফাই করে এরকম বানাই দিছে আর কি। আচ্ছা, যাই হোক, তো যেহেতু আমাদের এটা হুবহু রিপিট না, তো আমরা এটাকে নিলাম না আর কি। এই প্রশ্নটা দেখো, এই ধরনের প্রশ্ন বোর্ডে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে অনেকবার আছে, অ্যাটলিস্ট 3-4 বার আছে। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি এই প্রশ্নটা হুবহু রিপিট না। তবে ওই প্রশ্নগুলো যদি তুমি সমাধান করো, তাহলে প্রথম 3টা যে অপশন উত্তর হবে না, তুমি এটা শিওর হয়ে বলতে পারবা। ঠিক আছে, যেমন এটা তাপ উৎপাদে বিক্রিয়া, এখানে যদি আরো তাপ দাও তাহলে তো এটা তার জন্য খারাপ, তাহলে এটা প্রথমটা হবে না। তারপর চাপ বাড়ালে দেখো ওই পাশে আমার বিক্রিয়কে বেশি, তোমার হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা কম, তাহলে ওই অনুপাতটা থেকে আমরা বলতে পারি যে চাপের পরিবর্তন কেমন হবে। তারপর অ্যামোনিয়া মানে তো উৎপাদ, তার উৎপাদ বাড়ালে তো ওটা বিক্রিয়াটার জন্য খারাপ। তো এইভাবে তুমি কিন্তু অপশন 3টা টেস্ট করে বলে দিতে পারবা যে আমাদের প্রথম 3টা অ্যান্সার না, তাহলে 4 নম্বরটাই অ্যান্সার হবে। তো এইভাবে এটা তুমি অ্যান্সার করতে পারতা। ঠিক আছে, তবে এই প্রশ্নটা হুবহু রিপিট না। আমরা যদি পরেরটাতে যাই, এখানে কোনটি গ্রিন দ্রাবক, এই প্রশ্নটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, এখানে তুলে দিছে। তারপর হচ্ছে কোন গ্যাসটি সবচেয়ে সহজে তরলীকরণ করা যায়, এটা হচ্ছে অ্যামোনিয়া। এই প্রশ্নটা হুবহু রিপিট না, তবে এটার থিওরি কিন্তু আমাদের হাজারি স্যারের যে অনুশীলনী আছে ওইখানকার একটা প্রশ্নে আছে। তোমরা ওখানে দেখবা যে তোমার জেড এর মান দিয়ে প্রশ্নগুলো আছে আর কি। জেড এর মান 1 হলে কেমন হয়, 1-এর চেয়ে কম হলে কেমন হয়, বেশি হলে কেমন হয়, কোনটাকে সহজে তরলীকরণ করা যায়। তো এখানে তোমার আর কি করতে হবে, এই যে অণুগুলো আছে, এই অণুগুলার জেড এর মানটা মনে রাখতে হবে আর কি, তাহলে তুমি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারতা। তো তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের মানে প্রতিটা প্রশ্ন একটু যদি বই থেকে ব্যাখ্যাটা সহ পড়ি, তাহলে আরো ভালো বেশি প্রশ্ন অ্যান্সার করতে পারবো। তো এই প্রশ্নটা হুবহু রিপিট না, তবে থিওরিটা রিপিট আর কি। তারপরে এই প্রশ্নটা দেখো, এটা তোমাদের হাজারি স্যারের বইয়ের অনুশীলনীতে হুবহু আছে, এটা হচ্ছে হাজারি স্যারের অনুশীলনী থেকে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, এটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা দেখতেছো, এটা হচ্ছে কোথায়, ডেন্টালে 2020 সালে আসছিল। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো, এটা কোথায় আসছিল, এটা হচ্ছে তোমার, আচ্ছা এটা একটা নতুন প্রশ্ন দিছে আর কি। তারপর প্রশ্নটা হচ্ছে কোনটা মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য করতে পারে, এটা হচ্ছে আয়োডোফোন বিক্রিয়া, এটা হচ্ছে ঢাকা বোর্ডে 2021 সালে আসছে। তারপরে প্রশ্নটা, এটা কোথা থেকে রিপিট আসছে বলে মনে হয় না, এটা পাই নাই খুঁজে। তারপরে প্রশ্নটা হচ্ছে কি, কোন যৌগটি সবচেয়ে বেশি অম্লীয়, এটাও একটা নতুন প্রশ্ন ছিল। তারপর হচ্ছে কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন, ঠিক আছে, এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 সালে আসছে। তারপর হচ্ছে বুয়েটে 21 সালে আসছে, আর হচ্ছে কুমিল্লা বোর্ডে 2017 সালে আসছে। তারপর হচ্ছে কোন মিশ্রণটা বাফার দ্রবণ তৈরি করে, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে রাজশাহী অনেকগুলো আছে, যে কোনো একটা তোমরা দেখতে পারো, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় 2012 সালে 13 সালে এই কোশ্চেনটাই আসছিল। ঠিক আছে, দেখে নিতে পারো। তারপর হচ্ছে কোন কেন্দ্রে যৌগে কাইরাল কেন্দ্র আছে, এটা হচ্ছে তোমাদের জিএসটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা, জিএসটি 24 সালে এরকম একটা প্রশ্ন আসছিল। তারপরে মেডিকেলে 2014 সালে, ডেন্টালে 2022 সালে এখান থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে আলোক রাসায়নিক স্মোক, মানে এটা তোমাদের বই আছে হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক, ওটাকে এখানে বাংলা করে দিয়ে দিছে আলোক রাসায়নিক স্মোক তৈরিতে কোনটি ভূমিকা রাখে না, এটা হচ্ছে হাজারি স্যারের অনুসরণীতে দেওয়া আছে।
তারপর হচ্ছে কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যায়, এটা হচ্ছে কপার অক্সাইড। এই প্রশ্নটা কোথায় আছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2004 সালে আসছিল আর কি, একদম হুবহু কোশ্চেনটা। তারপর হচ্ছে কোনটি ন্যানোকণা নয়, এটা হচ্ছে গ্রাফাইট। এখানে এই প্রশ্নটা হচ্ছে তোমাদের মেডিকেলে 14 সালে আসছিল, তবে দুইটা অপশন একটু পরিবর্তন করে দিছে আর কি। তারপরে হচ্ছে দেখো এখানে হ্যালোজেনের ভৌত অবস্থা পরিবর্তনের জন্য কোনটি দায়ী, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল, এটা একটা নতুন প্রশ্ন ছিল। তারপর হচ্ছে কোনটি জারক বিজারক উভয়রূপে কাজ করে, এটা হচ্ছে তোমার কোথায় আসছে, দিনাজপুর বোর্ডে 2017 সালে আসছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে টাইট্রেশনের আয়তন কত হবে, এখানে হচ্ছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2008 সালে একটা প্রশ্ন 20-এর পরিবর্তে এখানে 40 ml করে দিছে, মানে এখানে যে প্রশ্নটা দেখতেছো এখানে 20 ml আছে ওই প্রশ্নটাতে, এখানে ওটা 40 ml বানিয়ে দিছে আর কি। তারপরে প্রশ্নটাতে যদি যাই, এখানে হচ্ছে কোন যৌগে আয়নিক সমযোজী ও সন্নিবেশ বন্ধন আছে, এটার অপশনটা সামান্য পরিবর্তন করছে, না এটা হুবহু রিপিট আছে, ময়মনসিংহ বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, এটা হুবহু রিপিট আছে, দেখলে বুঝবা। তারপর হচ্ছে কোনটার এনথালপি সবচেয়ে কম, এই প্রশ্নটা কোথায় আসছে, এই প্রশ্নটা হচ্ছে তোমার হুবহু কোথা থেকে আসে নাই, বাট এটা থিওরিটা তুমি যদি ওই যেই সোর্সগুলোর কথা বলছি ওই প্রশ্নগুলো সমাধান করো তাহলে এটা পারবা আর কি। তো যাই হোক, এটা আমাদের রিপিট না পাইলেও চলবে। তো তোমরা যদি এগুলো গুনো তাহলে গুনলে দেখতে পারবা যে টোটাল 25টা প্রশ্নের মধ্যে 19টা প্রশ্ন এখানে রিপিট হয়েছে, তবে কিছু প্রশ্নের অপশনগুলো একটু পরিবর্তন করে দিছে, ঠিক আছে। তো এই 19টা প্রশ্ন তুমি যদি রিপিট পাও, এখান থেকে 2-3টা যদি আরো ভুল করো, তোমার এখান থেকে 15+ মার্কস পাওয়া কোনো আসলে ব্যাপারই ছিল না। আর এবারকার রেজাল্ট তো তোমরা দেখছো, যাদের 60+ মার্কস আছে তারা টপ 500-র মধ্যে সিরিয়ালে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। যেমন আমি তোমাদের ইয়াটাতে দেখাইছি ফিজিক্সের, এর আগে একটা ভিডিও আপলোড দিচ্ছি, ওখানে দেখবা যে ফিজিক্সে ওখানেও মনে হয় 19টা বা 20টার মতো প্রশ্ন হুবহু রিপিট ছিল, ঠিক আছে। তো এখানেও 15টা এই 19টার মতো প্রশ্ন রিপিট। তো এতগুলো প্রশ্ন রিপিট পাইলে তোমরা কেন 60+ মার্কস তুলতে পারবে না। এই জন্য যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ বা গুচ্ছ বিশ্ববিদ্যালয় তোমাদের টার্গেটের মধ্যে আছে, তারা আমার এই যে সোর্সগুলোর কথা বলতেছি এই সোর্সগুলো আবার ভালো করে কি করবা, এখন থেকে সমাধান করো। যেমন হচ্ছে আমি যদি আবার বলি, কোথা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, 1 নম্বর হচ্ছে বোর্ড কোশ্চিন, 2 নম্বর কোথা থেকে মেডিকেল ডেন্টালের কোশ্চিন, 3 নম্বর হচ্ছে ডিইউর কোশ্চিন, 4 নম্বর হচ্ছে জিএসটির কোশ্চিন, ঠিক আছে। এই 4টা সোর্সের কোশ্চিন একদম ভালো করে সমাধান করো এবং প্রতিটা প্রশ্নের মূল বই থেকে ব্যাখ্যাটা দেখে ফেলার চেষ্টা করো, ঠিক আছে। এই জিনিসগুলো সব তোমরা হচ্ছে আমার জিএসটি কোর্সটাতে এখানে পাবা। যদি কেউ সেকেন্ড টাইম প্রস্তুতি এখন থেকেই নিতে চাও, তোমরা চাইলে আমার জিএসটি কোর্সটাতে বা সেকেন্ড টাইম কোর্সটাতে ভর্তি হতে পারো। ওইখানে আমি একদম সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমাদের যতটুকু দরকার ওখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।